ওকে। এই যে এই যে দেখেন, কাছ থেকে দেখেন, এইটা হলো কাঁকড়া গাছ। আর এইটা কিন্তু অনেক বড় হয়, দেখেন এই যে একটা কত বড় হয়ে গিয়েছে। আর এই কাঁকড়া গাছের উপকারিতা এবং অপকারিতা নিয়ে আজকে আপনাদের কাছে বলবো। প্রথমেই এটার ক্ষতির বিষয়টা বলি। সাধারণত এইটা পরিবেশ বা আবহাওয়ার জন্য কোনো ক্ষতিকর না, কিন্তু অন্য গাছের জন্য ক্ষতিকর। যেমন আপনার চাষাবাদ জমিতে যদি এটা হয়, এটা ব্যাপক বিস্তার হয় এবং দ্রুত বিস্তার হয়, যার কারণে আপনার চাষাবাদের জমি ক্ষতি হতে পারে। সবচেয়ে বেশি ক্ষতি করে হলো টবের মধ্যে। টবের কোনো গাছের মধ্যে টবের কোনো মাটিতে যদি এই গাছ হয়, তাহলে এইটা দ্রুত টবের গাছের খাবারগুলো খেয়ে ফেলে, যার কারণে আপনার প্রয়োজনীয় গাছটা কিন্তু দুর্বল হয়ে যাবে। আর এটা কিন্তু আর সহজে বাড়তে চাইবে না, কারণ এর শিকড় এত দ্রুত বৃদ্ধি পায় যে একেবারে টবের প্রায় সমস্ত অংশই এই শিকড়টার বিচরণ হয়ে থাকে। যে কারণে আমাদের টবের জন্য বা ছাদ বাগানের জন্য কাঁকড়া গাছ অনেক বেশি ক্ষতিকর। আর উপকারিতার কথা যেটা বলবো, যে আসলে আমরা বিভিন্ন চিকিৎসা শাস্ত্র থেকে জানতে পেরেছি যে এই কাঁকড়া গাছের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে। আমরা যদি এই ঘাস সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এটাকে গরম পানিতে সিদ্ধ করে ওই পানিটা আমরা গ্রহণ করি, তাহলে শরীরে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়। আর এই কাঁকড়া গাছের উপকারিতা সম্পর্কে আমি আপাতত এতটুকু জানি। তো আজকে এ পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।